একজন মহান মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেদিন আমরা প্রভাত ফেরি করব প্রতি বছরের মতো। তারপরে আমাদের যেমন বিকাল 3টা থেকে 6টা অবধি বিজ্ঞান মেলা ও বই মেলা হয়, যেমন বই মেলা চলবে, বিজ্ঞান মেলা চলবে। পতাকা উত্তোলিত হচ্ছে, সঙ্গে পতাকা উত্তোলন করছে সংঘ সভাপতি মাননীয় সাধন বন্ধু এবং উৎসব উদযাপন কমিটির অন্যতম সভাপতি সাধন বন্ধু সঙ্গে পতাকা উত্তোলন করবে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় দফায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় আমাদের কাজ শুরু হলো। এখন আজকের মেলা আমাদের মধ্যে এসেছেন বিশিষ্ট অতিথি হিসেবে। উপস্থিত আছেন বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক মাননীয় শ্রী ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। উপস্থিত আছেন মুখ্য বিজ্ঞানী CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির মুখ্য বিজ্ঞানী ডক্টর শিল্পক চ্যাটার্জি। উপস্থিত আছেন মাননীয় অধ্যাপক ডক্টর তরুণকান্তি নস্কর। এখন সলিল চৌধুরীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন আমরা করব। আজকের মাননীয় ডক্টর তরুণকান্তি নস্করকে আমি অনুরোধ করব সলিল চৌধুরীর প্রতিকৃতিতে তার পাদদেশে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তরুণ নস্কর। ব্যান্ডটা তোমরা একটু এখন শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ অর্পণ করছেন আজকের অন্যতম আলোচক এবং অতিথি মাননীয় শ্রী তরুণকান্তি নস্কর। তিনি আমাদের সঙ্গের আজীবন সভ্য। এবার আমাদের যে মূল আকর্ষণ বিজ্ঞান ও বই মেলা, বিজ্ঞান ও বই মেলার উদ্বোধন করবেন মাননীয় ডক্টর বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। এই বিজ্ঞান ও বই মেলার উদ্বোধন, বিজ্ঞান ও বই মেলার উদ্বোধন উদ্বোধন করছেন মাননীয় সাহিত্যিক মাননীয় ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। তিনি অনেক দূর থেকে এসে সভাপতি সাধনা আছেন। শিল্পক এখানে এসো, শিল্পক চ্যাটার্জি আপনি আসেন। আমাদের সঙ্গে সভ্য শিল্পক চ্যাটার্জি উপস্থিত হয়েছেন। আমাদের মাননীয় অতিথিবৃন্দ মাননীয় তরুণ নস্করকে আমি আজকে অনুরোধ করব আজকে বিজ্ঞান এবং বই মেলার উদ্বোধন করছেন মাননীয় বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। আমরা সকলে ভেতরে আসি, ভেতরে আপনারা প্রবেশ করুন। মেলা প্রাঙ্গণ আপনারা বিজ্ঞান এবং আজকে যে বিজ্ঞান মেলা বই মেলা প্রথম দিন এখনো অনেকে এসে আপনারা বিজ্ঞান এবং বই মেলা প্রদর্শনী করার পর আপনারা প্রদর্শনী করার পর আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রদর্শনী উদ্বোধনের দিকে যাব। মাননীয় ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, ডক্টর শিল্পক চ্যাটার্জি, তারা সকলে উপস্থিত আছেন। বিভিন্ন সহকারা ঘুরে গেছেন। এরপর আমরা প্রদর্শনী উদ্বোধনের দিকে যাব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা উপস্থিত হয়েছে কলকাতা সুবর্ণবাবু
পরিচালনায় যে পরিকল্পনা হয়েছে শ্রমিক কর্পোরেশন কলকাতার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বই পাবেন জনগণের বিষয়ে কবি সাহিত্যের কলমে নির্দেশনা হয়েছে তারা পাবলিকেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বাচ্চা ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা উপস্থিত আছে তাদের বিভিন্ন প্রদর্শন করছে জনগণ ইনস্টিটিউশনের ছেলেরা আছে উপস্থিত আছে জনগণ চমৎকারী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের ছাত্রীরা এখানে উপস্থিত আছে লাইভ করছেন আমি করবো না না এই ম্যাগনেটের এটা দেখুন মানে এটা ম্যাগনেটের আকর্ষণ ধর্মকে কাজে লাগিয়ে দূরত্বটা এমন জায়গা আছে যেভাবে লাঠি শোটা বার করেছে আমাদের আর কিছু বার করতে পারবে আমরা একটু যাই ছোটখাটো করে তোমার পেছন পেছনে যাই নয় তুমি বড় আমরা তার পেছনে আপনার একটু সাইডে যান আসতে দিন আমি আমাদের কত জল আছে তাই তো ওটা কি মডেল আমার লাঠি ছাড়লে এইরকম লাঠি আমার উপর আরো বড় আছে আমারটা সে পুরো 6 ফুট আছে আছে এটা বিদ্যাপীঠ স্কুল এই ওপরে দেওয়া আছে ও তো বিদ্যাপীঠ বোঝা স্যার একটু আসুন আমার মোবাইলে দেওয়া গেলে পরে হ্যাঁ হ্যাঁ আমার অলমোস্ট তো স্যার আপনি আছেন তো কন্টিনিউ একটুখানি গ্লোবাল লেভেলটা কমপ্লিট হয়েছে করে দেবো ঠিক করে দেবেন একটু আমাদের উপস্থিত আছেন আমাদের হ্যালো হ্যালো আমি সবাই মূল গেটের সামনে সবাইকে আসতে অনুরোধ তো হ্যালো মূল গেট হ্যালো এই ব্যাটারি কমে গেছে মনে হয় মূল হ্যালো এই ব্যাটারি কমে গেছে মনে হয় দাও হ্যালো ওই যে আসছে আরেকটা আনছে
চার্জ হবে চার্জ কম আছে, চার্জ কম আছে, ফেঁসে যাবো তখন তো চার্জ হচ্ছে এখানে এই নিচে, হ্যাঁ এই নিচে এখানে দাও। হাতে ধরে থাকবো, ওরা কি দরকার আছে, হাতে ধরে থাকবো। হ্যালো হ্যালো করতে চলো না হ্যালো এইখানটা মঞ্চের সামনে সলিল চৌধুরীর যে প্রতিকৃতিটা আমরা এখন দিয়েছি, আমি আমাদের লাইট ম্যানকে অনুরোধ করবো সেই প্রতিকৃতির সামনে অবশ্যই তুমি নিজের আলোর ব্যবস্থা করো মঞ্চের বাঁদিকে। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের মূল মঞ্চের সামনে প্রদর্শনী মঞ্চে আসার জন্য। প্রদর্শনী উদ্বোধন হবে, আপনারা মূল মঞ্চের সামনে আসুন। প্রদর্শনী উদ্বোধন হবে, আপনারা মূল মঞ্চের সামনে আসুন। যে প্রদর্শনীতে আমরা এখানে রেখেছি, হ্যালো আপনারা প্রদর্শনীর সামনে আসুন, প্রদর্শনী উদ্বোধন হবে। এই প্রদর্শনী আছে সলিল চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী প্রদর্শনীতে আপনারা পাবেন জয়নগর মজিদপুরের যে রত্নগর্ভা জয়নগর মজিদপুরের বিশিষ্ট যারা সঙ্গীতের সঙ্গে সঙ্গীতজ্ঞ মানুষ ছিলেন, এই জগতের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং নাট্য জগতে যারা বিশিষ্ট মানুষ জয়নগর মজিদপুরের মধ্যে ছিলেন, তাদের আমরা এখানে যাদের ছবি পেয়েছি, বেশিরভাগ মানুষেরই ছবি আমরা পেয়েছি এবং তাদের সংক্ষিপ্ত জীবনী আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সেই প্রদর্শনী এখন উদ্বোধন হবে। কিনে নাও, আমার চার্জ নেবে, হ্যালো 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 প্রদর্শনী উদ্বোধন আমরা করতে চলেছি। প্রদর্শনী উদ্বোধন করছেন আমাদের সঙ্গেরই সদস্য, অত্যন্ত কাছের মানুষ, আচ্ছা আমি একটু পরে কথা বলছি। আমাদের সংঘসভ্য এবং বিশিষ্ট বিজ্ঞানী, সিএসআই এর মুখ্য বিজ্ঞানী ডক্টর শিল্পক চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন প্রদর্শনী উদ্বোধন করছেন শিল্পক চ্যাটার্জি। আমি তাকে অনুরোধ করবো প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে লাল ফিতে তিনি কাটছেন। প্রদর্শনী উদ্বোধন হচ্ছে, আপনারা প্রবেশ করুন। আমাদের অতিথিবর্গ মাননীয় ধনেশ্বর বাবুকে অনুরোধ করবো। অধ্যাপক তরুণকান্তি নস্কর আছেন, আমাদের সম্পাদক সাধন কুণ্ডু সহ আরো বিশিষ্টজন যারা আছেন, রবীন চ্যাটার্জি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, বিনয় কৃষ্ণ দাস, মঙ্গল মুখার্জি এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত আছেন, অর্ণব বসু, পার্থ কুমার ঘোষ, শ্যামল বসু, আশিস ব্যানার্জি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, প্রশান্ত কুমার সরকার আমাদের উপস্থিত আছেন, কল্যাণ মুখার্জি উপস্থিত আছেন, আমাদের ফুটবল কোচিংয়ের যিনি আমাদের প্রশিক্ষক মাননীয় জুলফিকার আলী স্যার, বহু বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন। আপনারা এক নম্বর থেকে যেতে সুবিধা হবে, এক ওই দিক আছে, শরীর চৌধুরী ওই দিক থেকে পুরো ওই দিকে নিয়ে যাও, ওই দিকে এক নম্বর থেকে নিতে এসে এক নম্বর, ওই এক নম্বর থেকে আপনারা যদি দেখে আসেন ভালো হবে। আমরা সলিল চৌধুরীর ওপর 3টি বোর্ড করেছি, সংক্ষেপে সলিল চৌধুরীর লাইভ 3টি বোর্ডের উপরে আমরা রেখেছি। তারপরে আছে রত্নগর বা জয়নগর মজিদপুরের যে সমস্ত কৃতি শিল্পীরা ছিলেন, মূলত সঙ্গীত এবং নাট্য জগতের সঙ্গে যারা যুক্ত বিশিষ্ট কিছু মানুষ, তাদের আমরা ছবি এবং তাদের জীবনী এই প্রদর্শনীর মধ্যে তুলে ধরেছি। আপনারা পড়লে অনেকেই অনেক কিছু অজানা জিনিস জানতে পারবেন। সিনিয়রদের অনেক কিছু জানা, কিন্তু নতুন যারা আছে জুনিয়র তাদের অনেক কিছু জানা নেই। আপনারা এই প্রদর্শনী থেকে কিছুটা উপকৃত হতে পারবেন। আমরা যে জয়নগর মজিদপুরের মানুষ, আমাদেরই অতীত, আমাদের সঙ্গে কত কৃতি মানুষ যুক্ত হয়েছিলেন, আজও আছেন, তাদের কিছু কিছু সংক্ষিপ্ত ভাবে তাদের ছবি এবং জীবনী আমরা তুলে ধরেছি। সৌরভ ব্যানার্জি পাপন, সৌরভ ব্যানার্জি তুমি যেখানে থাকবে একটু সামনে আসবে।
দেখি একটু বলে দিলে এবার যে হল্ডার মনিটরিং করে সেটা অ্যাকসেপ্ট তুলে দিচ্ছে এরা তার কাছে আছে